বন্ধুরা রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এইভাবে এই হেলদি রেসিপিটা করে খেতে পারো সকাল বিকালের টিফিন বা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা একটা বোল নিয়েছি আর নিয়েছি 1 কাপ সুজি। তো 1 কাপ সুজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর করবো কি আমি এই নুনটা দিয়ে মিক্স করে নিলাম সুন্দর করে। এখানে মোটা বা সরু দানা কোনো নেই, যে কোনো সুজি হলেই হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ দই। তো এই দইটা আমার ঘরেই বানানো দই, তো দইটা বেশি একটা টক নিতে যাবেন না। তো এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে আরও জল। তো এখন দই আর জলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি আরও অল্প জল ব্যবহার করব এর মধ্যে। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখানে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন করবো কি ঢাকা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দিব। আর এদিকে আমি একটা গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে আমি 1.5 চামচের মতো সাদা তেল দিয়েছি। আর এই তেলের মধ্যে তেলটাকে আমি সুন্দরভাবে পুরো প্যানের গায়ে লাগিয়ে নিব এইভাবে। তো বন্ধুরা এখানে এখন দিয়ে দিব 1/2 চামচ গোটা জিরে, গোটা ধনে আর মৌরি 1/2 চামচ। তো সুন্দর করে একটু সেন্ট হওয়া অবধি সুন্দর করে ভেজে নেব গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি। তো এখানে দিয়ে দেবো আমি ওই মৌরি দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সুন্দর করে লাল করে সুন্দর করে ভেজে নেব। এই দেখো একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিব কারি পাতা। তো তোমরা যদি পেঁয়াজ খেতে চাও পেঁয়াজ ব্যবহার করতে পারো, এখানে আমি কারি পাতা দিয়েছি। তো এইখানে আমি ম্যাশ করে রাখা 3টে বড় সাইজের আলু আমি ম্যাশ করে মানে কি গ্রেট করে নিয়েছিলাম, আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। তো এখন আমি করব কি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। তো এগুলো রোস্টেড জিরার গুঁড়ো আর রোস্টেড। এখানে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা কুচানো বেশ কিছুটা। আর দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করে রাখা আদা। তো আদাটা তোমরা তেলের মধ্যেও দিতে পারো। তো নিরামিষ দিনে এইভাবে করেই বানিয়ে খেতে পারো বন্ধুরা। আর যারা পেঁয়াজ খাও পেঁয়াজ দিতে পারো। তো এখানে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আলুর মশলাটাকে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। একদম ইউনিক নতুন রেসিপি বন্ধুরা, হেলদি রেসিপি তেল ছাড়া যারা খেতে চাও। এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি কালারের জন্য। তো রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এইভাবে কিন্তু তেল ছাড়া এই রেসিপিটা করে দিতে পারো বাচ্চাদেরকে স্কুল অফিস বা অফিসের জন্য একদম পুরোপুরি পারফেক্ট একটা ব্রেকফাস্ট রেসিপি হিসেবে তোমরা এটা খেতে পারো। রুটি সবজির ঝামেলা না করে এইভাবে করে ব্রেকফাস্ট রেসিপিটাও করে নিতে পারো, বা বিকালে স্ন্যাক্স হিসেবেও। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। আর এখন যেটা দিলে বেশি সুন্দর একটা ফ্লেভার হবে, সবার শেষে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচানো। তো এখানে আমার ধনেপাতা দেওয়া হয়ে গেছে। আর আলু মশলাটা এদিকে আমার পুরোপুরি পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো আলু মশলাটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর করব কি আমি এটা ঠান্ডা করে নেব সাইডে রেখে। তো বন্ধুরা আমার এই টিফিন রেসিপিগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর এখন করব কি হাতে তো তালুতেই নিয়ে আমি সুন্দর করে ছোট ছোট করে আলুর টিকিয়া করে নেব। ওই টিকিয়া শেপে আমি এভাবে করে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা। আর তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।
তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার টিকিয়াগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো এই আলু মশলাটা কিন্তু ডাল ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। এইভাবে কিন্তু তোমরা ডাল ভাতের সাথেও কিন্তু করে খেতে পারো কিন্তু। তো এখন আমার সবগুলো টিকিয়া কিন্তু হয়ে গেছে, এই দেখো সুন্দর করে নিয়েছি। তো এখন চলো ওই যে আমি সুজির ব্যাটাটা করে রেখেছিলাম ঢাকা চাপাটা উঠিয়ে দেখছি একদম জলটা সোক করে নিয়েছে। আরও একটু আমি জল এখানে ব্যবহার করব। তো এখন ভালো করে মিক্স করে নিতে হবে আমার সুজির ব্যাটারটা। তো এইখানে দেখো সুন্দর করে মিক্স করে নিয়েছি আমি সুজির ব্যাটারটা। এখন কিন্তু পুরোপুরি একটু ঘন ঘন মনে হচ্ছিলো, আর একটু আমি জল দিয়েছি এর মধ্যে। তো এখন জল দিয়ে আরও ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখন কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি রেডি। এখন আমি করব কি এর মধ্যে, তো বাটি আমি কিছুটা ছোট ছোট বাটি নিয়েছি, তোমরা কিন্তু স্টিল বা কাচের বাটিতেও নিতে পারো। এখানে সামান্য তেল আমি ব্রাশ করে নিচ্ছি বাটিগুলোতে, যাতে বাটির গায়েতে লেগে না যায় সেজন্য আমি ব্রাশ করে নিলাম। আর এখন করব কি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণের ইনো। তোমরা এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, আমি ইনো দিয়েছি। আর ইনোর মধ্যে আমি 1 চামচ জল দিয়ে আমি ব্যাটারটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এখন দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু এখন রাখা যাবে না, এখন কিন্তু তৈরি করার জন্য একদম পুরোপুরি রেডি। তো এখন করব কি আমি দেখো এই বাটিগুলোতে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিব। তো ওই যে 1 চামচ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বেশি দিতে যাবেন না। পুরো হেলদি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা, ভীষণই টেস্টি আর ইউনিক বলতে পারো, বাচ্চারা কিন্তু দেখে খুশি হয়ে যাবে। আর আলুর টিকিয়াগুলো আমি এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিচ্ছি ব্যাটার দিয়ে। 1 চামচ করে ব্যাটার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো এক এক করে সবগুলো বাটিতে আমি এইভাবে দিয়ে নিব। আর এখন করেছি কি একটা কড়াইয়ের মধ্যে আমি আগের থেকে জল গরম করে নিয়েছি। আর এখন করব কি একটা এরকম ফুটো গামলা দিয়েছি, আর এর মধ্যে বাটিগুলো বসিয়ে দিব। তো এখন আমি মোটামুটি 6 থেকে 7 মিনিট আমি ভাপিয়ে নেব। একটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তো চলো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। তো বাটিগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে দিব। তো এই দেখো 7 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুরোপুরি পারফেক্টভাবে কুক হয়েছে। তো এখন আমি কিভাবে চেক করব পারফেক্টলি কুক হয়েছে কিনা। তো এখানে আমি একটা টুথপিক দিয়ে চেক করেছি, দেখো টুথপিকটা একদম গায়ে লেগে যায়নি, পরিষ্কার হয়ে গেছে। তার মানে আমার পুরোপুরি পারফেক্টলিভাবে তৈরি হয়েছে। তো এখন এগুলো নামিয়ে আমি বাকিগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিব এর মধ্যে। তো চলো এগুলো সবগুলো হওয়ার পরে আমি ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। তো গরম অবস্থায় কিন্তু ডিমোল্ড করতে যাবেন না, একদম পুরোপুরি ঠান্ডা হলে একাই কিন্তু উঠে আসবে কিন্তু। এই দেখো কত সুন্দরভাবে উঠে আসছে, আর বাটির গায়ে কিন্তু লেগেও যায়নি। তো ঠান্ডা করার পরে কিন্তু তুলে নেবেন বন্ধুরা, এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এক এক করে সবগুলো আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর কত সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা আজকে আমার এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে বন্ধুরা, এই হাইপটা করে দিতে পারো বন্ধুরা। তো দেখো চলো সার্ভ করে নিই এখন আমি। দেখো কতটা সুন্দর হয়েছে আজকের এই টিফিনগুলো, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। আর আমি এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি, চলো। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা, আর দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর নতুন হলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখন আমি একটা চাকু দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।